পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে বৃষ্টিসহ ব্যাপক দমকা ও ঝোড়ো হাওয়া বইছে উপকূলীয় এলাকাগুলোতে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কুয়াকাটার কাওয়ারচরে স্রোতে ভেসে গিয়ে একজনের মৃত্যু। সাতক্ষীরায় শ্যামনগরে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ ভোর থেকে রাজধানীতে বাতাসের গতিবেগ বাড়ার পাশাপাশি মাঝারি ধরনের বৃষ্টি পড়ছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও ৩ সন্তানের আরও ১১৩টি দলিলের সম্পদ এবং গুলশানের ৪টি ফ্ল্যাট জব্দের নির্দেশ আদালতের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাজাপ্রাপ্ত গ্রেনেড হামলা মামলার আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। একদিন বিচার হবে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসায় বাধাদানকারীদের, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাংবাদিকতার নামে লেখাপড়া নেই, সংবাদ বোঝে না, এমন অনেকেই সরকারি অফিসে গিয়ে বসে থাকে, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। এমপি আনার হত্যার তদন্তে ঢাকার গোয়েন্দারা কলকাতায়। মাস্টারমাইন্ড শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে দেশে আনতে ইন্টারপোলের সহায়তা কামনা। দাপুটে জয়ে চতুর্থ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে লাল সবুজের দল ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ৬৭-২২ পয়েন্টে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে সানরাইজ হায়দরাবাদকে ১১৩ রানে বেঁধে ফেলে ৬৩ বলে জয় নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স।